আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ঈদের শুভেচ্ছা। আমাদের দেশে ঈদের দিন সকালবেলা সেমাই একটি অপরিহার্য খাবার। সেই সেমাই দিয়ে একটু ভিন্ন স্বাদের রেসিপি করে দেখাবো। প্রথমে আমি 1 প্যাকেট সেমাই নিয়ে নিলাম। সেমাইটা আমি ভেঙে ফেলবো, টুকরো টুকরো করব। অপরদিকে কড়াইতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের সাথে সেমাইটা ভেজে নেব। সেমাইটা ভাজার পর দেখলাম ঘি একটু কম হয়েছে, আমি আরেক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তারপর এখন আমি কনডেন্স মিল্ক দিব আধা কাপ। এখন আমি সেমাইটা ভাজবো। ভেজে সেমাইটা যখন একটু সফট হয়ে আসবে, সমস্ত গায়ে যখন কনডেন্স মিল্কটা লাগবে, সেমাইটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে, তখন আমি সেমাইটা নামিয়ে ফেলবো। শুকনো সেমাইটা আমি এরপর একটা সার্ভিং ডিশে নিলাম। সেখানে একটু ঘি ব্রাশ করে একটা গোল আকার ডাইস নিব। ডাইস নিয়ে এখন আমি সেমাইটা এখানে ঢেলে দেব, যেন সেটা একটা চাঁদের আকৃতি হয়। এটা খুব সুন্দর করে সেট করে নিতে হবে। অপরদিকে আমি 3টা ডিম নিলাম। 3টা ডিম ভালো করে ফেটে তারপর সেখানে চিনি দিয়ে দিলাম 1 কাপ। তারপর এখন সেই চিনিটা ডিমটা ভালো করে মিক্স করব। এরপর আমি আধা কাপ দুধ নিয়েছি। দুধটা অল্প অল্প করে দিয়ে শেষ করব। তারপর আমি এই মিশ্রণটা মিক্স করছি। এখানে আমি দারচিনি আর এলাচের গুঁড়াটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি আবার মিক্স করে আমি একটু হলুদ কালার দিয়ে নিব। হলুদ কালারটা দেওয়ার পর ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে এলো। তারপরে অপর দিকে কড়াইটা বসে দিলাম। 2 টেবিল চামচ ঘি দিয়ে মেল্ট করে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। ডিমের মিশ্রণটা দেওয়ার পর অল্প আঁচে আমি এটা নাড়তে থাকবো। আবার 1 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। তারপর আমরা নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত কড়াই থেকে ডিমের হালুয়াটা উঠে না আসে। এরপর আমি বাদাম দিলাম, কিশমিশ দিলাম। কড়াই থেকে আমার অলমোস্ট উঠে আসছে। এখন আমি সরিয়ে ফেলবো ডিমের মিশ্রণটা। সার্ভিং ডিশে যে চাঁদের আকৃতি করে সেমাইটা রেখেছিলাম, সেটার উপরে আমি সেট করে দিব। অপরদিকে আমি কড়াইতে 1 কাপ পানি দিয়ে নিলাম। তারপর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। তারপর আমি কোকো পাউডার দিব 1/4 কাপ। এবার আমি চুলাটা জ্বালানোর আগে সম্পূর্ণ মিক্সড করে তারপর চুলাটা জ্বালাবো। তারপর কিন্তু আমি 1/4 কাপ চিনি দিয়ে নিলাম। এগুলো আমি সুন্দর করে মিক্সড করে আমি এখন চুলার মধ্যে নাড়তে থাকবো অল্প আছে। এরপর আমরা 2 টেবিল চামচ বাটার দিয়ে নিব। এখানে বাটারটা দেওয়ার পর এটার মধ্যে একটা গ্লেজি ভাব আসবে। এরপর আমার মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে, তখন আমি ডিম আর সেমাইয়ের মিশ্রণের ওপর এটা একই রকমভাবে সেট করে নিব। এরপর কিছু পেস্তা বাদাম গুঁড়ো করে আমি এখানে ডেকোরেট করে দিলাম। এরপর আমি 1 ঘন্টা এটা ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে আমি ডাইসটা তুলে ফেললাম। তারপর আলতো হাতে আমি সম্পূর্ণ কেকটা তুলে বড় একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। তারপরে দেখতেই পাচ্ছেন আমি একটু কাটলাম। সুন্দরভাবে আমার 3টা লেয়ার হয়ে গেল। নিচে সেমাই, ডিমের হালুয়া আর উপরে চকলেট। তো তৈরি হয়ে গেল আমার বার্মিসেলি চোকো মুন কেক। রেসিপিটা কেমন লাগলো আপনারা রিভিউ জানাবেন।